আপনার যদি দাউদ থাকে তবে আমাদের গাবলি আছে। হ্যাঁ, আমরা একই সুপারি রাজার কথা বলছি, যারা দাউদের শত্রুদের হত্যা করেছিল, কিন্তু সে নিজেই দাউদের শত্রু হয়ে গেল। ভোডন, যিনি এখনও রাজনীতি, ক্ষমতা এবং আইনের কারণে বেঁচে আছেন, যিনি একসময় একটি প্রস্তুত করেছিলেন দাউদকে হত্যা করার জন্য 600 শুটারের বাহিনী। হ্যাঁ, আমরা আন্ডারওয়ার্ল্ডের বাবার কথা বলছি, অরুণ গাভলি। 1970 সাল থেকে মুম্বাইয়ে চলছে। আসল ডন মুম্বাই তাদের আসন ছেড়ে দিয়ে নতুন ডন বাজারে আসছে। যে সময় মিলগুলি প্রচুর চলত, কিন্তু হঠাৎ করেই সব মিল বন্ধ হয়ে যেতে থাকে এবং সবাই তাদের চাকরি হারিয়েছে এবং লক্ষাধিক এ কারণে বেকার হয়ে পড়েছে মানুষ। মুম্বাইয়ের ইতিহাসে নাম লেখাতে চলেছেন এই মানুষদের একজন। অরুণ গাভলি করতেন ক্রম্পটন গ্রিপসে কাজ। 1970 সালে তিনি একটি মহারাষ্ট্রীয় গ্যাং গঠন করার সিদ্ধান্ত নেন, গ্যাংস্টার রমা নায়েক এবং বাবু রেশিম। একইভাবে শুরু হয় অরুণ গাভলির অপরাধ জগতে। গাভলি জানতেন যে তিনি যদি এই বিষয়ে থাকতে চান, পৃথিবী তার অর্থ এবং ক্ষমতার প্রয়োজন হবে। তখন মুম্বাইয়ের মানুষ যখন চাকরি না পেয়ে সবাই চিন্তিত, তার অসহায়ত্বের সুযোগ নিয়ে গাভলি তাদের তার দলে অন্তর্ভুক্ত করে। গাভলি তার নাম রেখেছে হিসাবে গ্যাং, আর এই নামেই তার গ্যাং বিখ্যাত হয়ে যায়। সেন্ট্রাল মুম্বাইয়ের অন্য সাদা পাভলে, কিরণ ভালভালকার, গণেশ বসুলে, চন্দ্রশেখরের মতো মহারাষ্ট্রীয় গ্যাংস্টার এবং অশোক চৌধুরীও গাভলির দলে যোগ দেন। একইভাবে সে এবং তার দল মুম্বাইতে বাসা তৈরি করে। তারা বলে যে একবার আটকে গেলে এই জলাভূমিতে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে। অরুণ গাভলির ক্ষেত্রেও তাই হয়েছে। এই অপরাধের জন্য গাভলি এবং তার দলকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি দাউদের ডান হাতের সাথে দেখা করলেন বট রাজন জেলে, এবং এরপরেই তিনি গাভলির আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করেন। আর একজন সাধারণ মানুষ হয়ে উঠলেন মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের বাবা। ভাইকালা কোম্পানি পেয়েছে বড় সুযোগ যখন দাউদ ইব্রাহিমের বড় ভাই সাবির সামাদ খানের হাতে খুন। 1981 সালে পাটন গ্যাংয়ের আরিমজাদা এবং আলমজেদ দাউদ রমা নায়েকের কাছে সাহায্য চেয়েছিলেন এবং একটি বড় পরিমাণ অফার। নায়েক চুক্তিটি গ্রহণ করেন এবং ভাইকালা কোম্পানি, অরুণ গাভলি এবং রমা নায়েক একটি পরিকল্পনা করেন 1984 সালে সামাদ খানকে হত্যা করা, যিনি করিম লালার ভাগ্নে এবং পাটন গ্যাংয়ের সদস্য ছিলেন। সে সময় দাউদ নিজেকে বশ ভাবতে শুরু করেন এবং দুবাইতে চলে যান। কিন্তু এখানে মুম্বাইয়ে গাভলির চাপ বাড়ছিল এবং তিনি দাউদকে ছাপিয়ে যাচ্ছিলেন। আর এই বিষয়টি দাউদের মোটেও হজম হয়নি। আর এর সুবাদে গাভলি ও দাউদ পেয়েছেন পৃথক। দাউদ বাবু রেশিম ও রমা দুজনকেই হত্যা করে। তবে গাভলি কারো থেকে কম ছিলেন না, তিনিও দাউদের অনেক শুটারকে হত্যা করে। মুম্বাইয়ের রাস্তায় ভয়ের পরিবেশ ছুটছিল আর রক্ত বইছিল সর্বত্র। বলা হয় যে গাভলির 600 শুটারের দল ছিল, কিন্তু পরিবেশটা তাই ছিল। গাভলি দাগদি চাউলের মাটির নিচে ছিল, কিন্তু গাভলির ভাই পাপা গাভলি খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। এর সুযোগ নিয়ে দাউদ খেলেছেন পাপা গাভলির খেলা। ভাইয়ের মৃত্যুর বিনিময়ে সে দাউদের ভাইকে হত্যা করে। আন্ডারওয়ার্ল্ড 2 বছর ধরে শান্ত ছিল, কারণ গাভলির হাত কেউ ছুঁড়ে দিলে গাভলি সবাইকে ধ্বংস করবে। এরপর গাভলি দাগদি চালে রাজত্ব শুরু করেন। প্রতিদিন তিনি একটি দরবারে তার ঘর ভর্তি করতেন, যেখানে লোকেরা তাদের নিয়ে আসত সমস্যা এবং তাদের সমস্যার সমাধান করতেন। একইভাবে তিনি হয়ে ওঠেন মানুষের মসিহ। এই সময় গাভলি জুবেদার প্রেমে পড়ে এবং তারা বিয়ে করে। বিয়ের পর জুবেদার নাম হয়ে গেল আশা গাভলি। গাভলি দাগদি চাউলের ছেলেদের চাকরি দিল এবং তার গ্যাং সদস্যরা। তিনি অনেক উৎসব আয়োজন করে মানুষের চোখে নায়ক হয়ে ওঠেন। কে ছিল বাবা নামে পরিচিত। গাভলিকে দিলেন শিবসেনার মন্ত্রী বালাসাহেব ঠাকরে আমচি খচ্চর উপাধি। গাভলি ভেবেছিলেন এখন তাকে কেউ আটকাতে পারবে না, কারণ মহারাষ্ট্রের শক্তিশালী দল ছিল তার সাথে। কিন্তু তিনি যেমন ভেবেছিলেন ঘটল উল্টো। গাভলির বিরুদ্ধে যখন ভুজো মামলা করা হচ্ছিল, তখন তিনি ভেবেছিলেন শিবসেনা সমর্থন করবে তাকে, কিন্তু আমচি খচ্চর এখন অপরিচিত হয়ে উঠেছে। পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল অমরাবতী জেল, যেখানে দাউদের সহজ টার্গেট হয়ে উঠতে পারে সে। জামিনে আসার সঙ্গে সঙ্গে অখিল ভারতীয় সেনা নামে নিজের দল তৈরি করেন। গাভলি শিবসেনা এলাকায় একই পদ্ধতি ব্যবহার করে তাকে প্রতিদ্বন্দ্বিতা করে। কয়েকজনের সাথে চতুরতা এবং কিছু লোভ
গাভলি ধীরে ধীরে শিবসেনার কর্মীদের দলে নিচ্ছিলেন। কিন্তু এই সব তার জন্য খুব বেশি ছিল, কারণ গাভলি একজন বড় রাজনীতিককে চুক্তি দিয়েছিলেন। আর এবার মুম্বাই পুলিশের ধৈর্যের শেষ। গাভলির দাগদি চালে অভিযান চালায় পুলিশ। অনেক বাড়িতে গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছে দাগদি চাউল, যা দিয়ে রান করতে পারেন গাভলি। তিনি গোপন বগি তৈরি করেছিলেন যেখানে তিনি লুকিয়ে রাখতে পারেন, কিন্তু সে ধরা পড়ে গেল। এই গ্রেপ্তার ছিল গাভলির জন্য সবচেয়ে বড় ধাক্কা, কারণ এই সময়ই মুম্বাই পুলিশ শুট ফার্স্ট এসকেলেটর মোড়ে ছিল। এনকাউন্টারে গুন্ডারা মারা যায়। পুলিশ অনেক গ্যাং সদস্যকে হত্যা করেছে গাভলি। এখন গাভলি চারদিক থেকে শত্রু দ্বারা বেষ্টিত ছিল। দাউদ বা অমর নায়েক থাকতে পারে তাকে জেলে হত্যা করে। জেলের বাইরে থাকলে পুলিশ তাকে মেরে ফেলত। 1993 থেকে 2003 সালের মধ্যে মুম্বাই পুলিশ এনকাউন্টারে 600টিরও বেশি অপরাধীকে হত্যা করেছিল, যার মধ্যে 90 জনই ছিল গাভলির গ্যাংয়ের। দাগদি চাউলে অভিযানের পর মুম্বাই পুলিশ গাভলির গ্যাংকে পরিষ্কার করার চেষ্টা করছিল। অন্যদিকে নিজের জন্য নতুন ঢাল খুঁজেছেন গাভলি, যা আইন। অরুণ গাভলি ও আশা গাভলি আইনজীবীদের একটি দল তৈরি করেন। আশা গাভলির লক্ষ্য ছিল গাভলিকে বাঁচিয়ে রাখা। তিনি গাভলির রাজনৈতিক ক্যারিয়ারের বাইরে রাখার চেষ্টা করেছিলেন। জেল পৌর কর্পোরেশন নির্বাচনে দাঁড়ালেন আশা গাভলি। তিনি মহিলা শাখা চালাতেন, আর এসবি গাভলির নিরাপত্তা পাওয়ার জন্য। আর কেউ কেউ বলে যখন গাভলিকে এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হয়েছিল, যা বন্দীদের নিয়মিত প্রক্রিয়া। আশা গাভলি পুলিশ ভ্যানের পিছনে গাড়ি চালাতেন, যাতে কোনো ভুয়া এনকাউন্টার না হয়। আদালতের শুনানিতে অরুণ গাভলির 40 বছরের অপরাধমূলক ক্যারিয়ারের সিদ্ধান্ত হতে চলেছে 2012 সালের 20 আগস্ট। তার বিরুদ্ধে 40টি মামলা হয়, কিন্তু একজনও পালাতে পারেননি। শিবসেনা বিধায়ককে হত্যার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আজ দাগদি চাউল শান্ত, পুনঃউন্নয়নের পথে। অরুণের মেয়ে গীতা গাভলি এখন দলের দেখাশোনা করছেন, আর দাগদির দেখভাল করছে চাউল। কিন্তু শীঘ্রই বাবা বাড়িতে আসছে। নাগপুর আদালতে শুনানি এপ্রিল 2024 সালে। একটি আইনি ফাঁক। আর অরুণ গাভলির বয়স 69 দেখে তাকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে।